আমাদের দার্জিলিং ট্রিপে ফার্স্ট ডে শুরু করেছিলাম সিটংয়ের এই 360 ডিগ্রি ভিউ পয়েন্ট দিয়ে, যেখানে আসলে আমাদের মতন তোমরাও কিন্তু এইরকম অদ্ভুত শান্তি উপলব্ধি করে যেতে পারবে। সুন্দরী বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘা আর তার বন্ধু তিস্তার ভিউ দেখে আমরা বেরিয়ে পড়লাম আমাদের হোমস্টের উদ্দেশ্যে, যেটা আমার আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম। আজকে শেয়ার করছি ফার্স্ট ডের সেকেন্ড পার্ট। সো হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ। থেকে বেরিয়ে এই সুন্দর রাস্তা দেখতে দেখতে কখন যে পৌঁছে গেলাম হোমস্টে টেরই পাইনি। মাঝখানে তবে কোথাও দাঁড়ায়ওনি। অহলদারা থেকে আমাদের এই ছোট্ট মিষ্টি একটা হোমস্টেতে উঠেছিলাম। সত্যি মিষ্টিই বটে, দেখতেও যেমন সুন্দর আর চারিদিকটা ছিল ভীষণভাবে সাজানো গোছানো। আর এখানকার মানুষগুলো খুব মিষ্টি। তোমরা আমার ভিডিওটা শেষ অবধি দেখলেই বুঝতে পারবে। এদের ব্যবহারও কিন্তু ভীষণ ভালো। পেছন দিকের এই সারি সারিভাবে সুন্দর করে সাজানো গাছগুলো রাখা ছিল, আর এই যে সামনে একটা সুন্দর বসার জায়গা করা ছিল। এই ফ্রন্টে দেখো কি সুন্দর গাছগুলো ঝোলানো আছে, এত সুন্দর পরিবেশটা লাগছিল না, পুরো মুগ্ধ হয়ে যাবে তোমরা। আর এই দেখো এখানে একটা ছোট্ট লবি টাইপের ছিল, সোফা ছিল, গিটার। তোমরা অনায়াসে কিন্তু বন্ধুদের সাথে টাইম স্পেন্ড করতে পারবে এখানে। এইসব দেখে কিন্তু ভীষণ খুশি হয়ে গেছিলাম। চলো তোমাদের ফটাফট একটা ক্লিপ দেখিয়ে দিই আমাদের রুমের। রুমগুলি একটু ছোটোখাটো কিন্তু খুব সুন্দর ছিল আর ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। এখন আমাদের লাঞ্চ টাইমের জন্য ডাকছিল, কিন্তু তার আগে এতক্ষণের জার্নিতে আমাদের বড্ড টায়ার্ডও লাগছিল, তাই আগে একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম। একেবারে স্নান টান করেই তারপর খেতে যাব ভাবলাম। গাইজ আমি এখন অ্যাকচুয়ালি স্নান টান করে নিলাম, আর এখন হচ্ছে আমরা দুপুরের লাঞ্চ করব। আর কি আছে মেনুতে, এটা হোমস্টের মধ্যেই মানে প্যাকেজের মধ্যেই আছে, তো কি আছে লাঞ্চে যেটা তোমাদের সাথে শেয়ার করছি। আর চলো, আপাতত খুব খিদে পেয়েছে। এই ছিল ওদের রান্নাঘর, বেশ বড় সড়োই ছিল। কোনটা ছেড়ে কোনটা খাবো বুঝে উঠছিলাম না। এতগুলো মেনু নাকি আমাদের মাত্র 4 জনের জন্য ওরা বানিয়েছিল। আমরা কিছু কিছু করে উঠে রাখতে বললাম, কিন্তু ওরা বললো আপনারা যতটুকু পারবেন ততটুকু খেয়ে নেন। তো আমরা ভীষণ খুশি হয়ে গেছিলাম, এত ফার্স্টেই এত এক্সাইটমেন্ট ছিলাম যে রাতের মেনু কি হবে। আর হ্যাঁ, খাবারগুলো কিন্তু দারুণ টেস্টি ছিল। এমনি ওদের পাহাড়ি রান্না বেশ ভালোই হয় খেতে, অনেক কিছু আছে। এখন খাওয়া দাওয়া সেরে আমরা খানিকক্ষণ রেস্ট নিয়েই বেরিয়ে পড়লাম আশেপাশের কিছু সাইট সিন দেখতে। ওই পায়ে হেঁটে যতটুকু দেখা যায় আর কি। এখানকার হোটেলগুলো থেকেই বললো গাড়ি ভাড়া করার কোনো দরকার নেই, খুব একটা দূরে না, একদম পাশেই ছিল রক গার্ডেন। আর রাস্তায় কমলা লেবুরও কিছু বাগান পড়বে। হয় হেঁটে চলে যাও, আর না হলে পরে বললো বাইক বা স্কুটি বা রেন্ট নেওয়া যেতে পারে। আমরা পায়ে হেঁটেই ডিসাইড করলাম যাব। এদিক সেদিক দেখতে দেখতে আর বন্ধুদের সাথে গল্প করতে করতে পৌঁছে গেলাম রক গার্ডেন। চলো পুরোটা এবার তোমাদের দেখিয়ে দিই। এখন প্রায় বিকেল 5টা মতন বাজে। সানসেটটা দেখতে পাচ্ছ কি মিষ্টি লাগছে। আমরা বেশিক্ষণ তবে এখানে থাকলাম না, কারণ গিয়েই আমাদের বারবিকিউয়ে বসতে হবে। অ্যাকচুয়ালি বারবিকিউ করার কোনো কথা ছিল না, কিন্তু সন্ধেবেলার টাইমটা ভাবলাম আশেপাশে কি করা যেতে পারে, বাইরে তো বেরোনো যাবে না, তাই ডিসাইড করলাম আমরা একটু বারবিকিউ করব। আর প্রচণ্ড ঠান্ডাও ছিল, সেটার জন্যই হেভি এক্সাইটমেন্টে ছিলাম। আমার করা ফার্স্ট বারবিকিউ, তাই খুব এক্সাইটমেন্ট ছিলাম। তোমরা কে কতবার বারবিকিউ করেছো এভাবে বন্ধুদের সাথে, আমাকে কিন্তু কমেন্ট বক্সে ডেফিনেটলি জানাবে। আর ভিডিওটা কেমন লেগেছে সেটাও কিন্তু জানিও। ভিডিও পছন্দ হলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।
গাইস এখন হচ্ছে সন্ধ্যে 7টা বাজে। আমরা অলমোস্ট রক গার্ডেন তারপর আশেপাশটা একটু ঘুরে টুরে এলাম। প্রচণ্ড ঠান্ডা। তারপর দেখতে পেলে কফি স্ন্যাক্স এসব খাওয়ার পর আমাদের প্ল্যানিং হচ্ছে এখন আজকে বারবিকিউ করব। এখন এই যে সমস্ত কিছু বনফায়ারটা সব কিছু রেডি করা আছে, মানে করা হলো। তো এই যে এই ছাদে চলে এসেছি এখন। আর চারিদিকটা দেখতেই পাচ্ছ তোমরা, প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। এখানে অলরেডি ধুয়ো হতে লেগেছে। তো আমরা এখন করব বারবিকিউ নেশন, আমাদের ছোট্ট 4 জন মিলে। তো চলো সেগুলো তোমাদের সাথে একটু মেমোরি শেয়ার করব। আর হচ্ছে তোমাদেরকে এই নাইটের ভিউটা একটু দেখাচ্ছি। ছোটো ছোটো, এটা অ্যাকচুয়ালি শিটংয়ের একটা ছোট্ট গ্রাম। তো এর মধ্যে খুব একটা ভালো ভিউ রাত থেকে হয়তো তোমরা দেখতে পাবে না, কিন্তু সকাল থেকে তো দেখতে পেলে চারিদিকটা কত সুন্দর। এই যে এখানে সমস্ত জিনিসগুলো রাখা আছে। এটার মধ্যে হচ্ছে চিকেনটা রাখা আছে, চিকেনটা ম্যারিনেট করে রাখা আছে। আর এটার মধ্যে বাকি সস কাঠি এটা সেটা সব কিছু রাখা আছে। আর এই যে এটা হচ্ছে আমাদের ব্যবস্থা। তো বেশ ভালোই হলো। তো আমাদের অলমোস্ট এই যে জ্বলে উঠেছে। আর এখানে একটা লাইটের ব্যবস্থা করা হলো। ওখানে এটা আছে, বাট এটা দরকারই নেই আমাদের, এত সুন্দর আগুন থাকলে দরকার কি। আর এই যে ওই সাইডের ভিউটা আমার ক্যামেরা থেকে খুব একটা আসছে না, কিন্তু দারুণ। আর এটা শুরু হবে, তারপরে তোমাদের সাথে বাকিটা শেয়ার করছি। আর বাকি দুজন এখনও আসেনি, অলমোস্ট জ্বলেই উঠেছে। আমার বর অলমোস্ট এটাকে জ্বালিয়ে ফেলেছে। টাইমের মধ্যে বেশ ভালোই ব্যবস্থা করে দিচ্ছে। আর আমরা জাস্ট এই 1 ঘন্টা আগেই বলেছি, তো 1 ঘন্টার মধ্যে চিকেনটা যতটা পেরেছে ম্যারিনেট হয়েছে। আর মোটামুটি 10-15 মিনিট পরই স্টার্ট করে দেবো, বেশি ম্যারিনেটের দরকার নেই। কি সিরিজ নাম কি? খাকি। ঠিক আছে। হিন্দি না বাংলা? হিন্দি না বাংলা? হিন্দি। তুমি নাম শুনে বুঝতে যে খাকি। এই যে বাকি দুজন একটু হাই করে দাও। তুমি একটু হাই করে দাও। কি করছো ওখানে? এখানে বোনফায়ার করছো না বারবিকিউর জন্য বসে আছো? যে কিভাবে করা হবে ফুল প্রসেস তো জানো না। ইউটিউব চালাও না? আমি ইউটিউবে ভিডিও বানাচ্ছি, তুমি ইউটিউব চালাও। বন্ধুদের সাথে কোথাও ঘুরতে যাওয়া, আর সেটা যদি উইন্টারে বা পাহাড়ি কোনো কোথাও হয়, তাহলে তো বেশ মজা লাগে, একটা অদ্ভুত রিফ্রেশমেন্ট হয়। আর মনটাও দেখবে কেমন ফায়ার ক্যাম্পিং করার ইচ্ছা ধরে। শুধু পাহাড় বলে না, সমুদ্রের ধারেও এই যেমন ধর মন্দারমণি অফবিট কোথাও যদি যাওয়া যায়, সেখানেও কিন্তু এই টাইপের এক্সপেরিমেন্ট তোমরা করতে পারো। ফ্রেন্ড সার্কেলের সাথে এরকম এক্সপিরিয়েন্স কিন্তু সারা জীবন মেমোরেবল হয়ে থাকে। আমরা তাই হঠাৎ করেই প্ল্যানিং করে ফেলেছিলাম দার্জিলিংয়ের একটু অফবিট কোথাও যাব এই 3-4 দিনের জন্য। আর যেখানে গিয়ে একটু আড্ডা দেব, আর রাতের সাথে থাকবে ফায়ার ক্যাম্প বা বারবিকিউ। না আরে হোক না, নিজেরাই করি বলো। ফার্স্ট টাইম হচ্ছে। জল জায়গা উড়ি উড়ি উড়ি, আর খেতে পারবো না আমরা। হাত পুড়ে যাবে কিন্তু। কি বানাবো তা? থামো সব। তুই বলটা বা? হ্যাঁ না, তুমি চেঞ্জ করো। চেঞ্জ করার ভেতরটা না ই হবে না, জুসি হবে না ব্যাপারটা। পাটিতে রাখো। হ্যাঁ ঠিকই বলছে। ওখানে বাটিতে ঘিটা গলিয়ে পাটিতে রাখো। ওটা ব্যাপারটা একজন করেছে হচ্ছে এগুলোকে জ্বালিয়েছে, আর বাকি এই দুটো করছে এখন। তো আমি আর ওই যে ওই মেয়েটি আছে দেখুন, আমরা এই দুই শেপ মিলেই করছি ব্যাপারটা। আর আমাদের বরগুলো এটা খালি জ্বালিয়ে দিয়েছে, আর কোনো ক্রেডিট ছাদে উঠে সব ম্যারিনেটটা হচ্ছে রেডিমেড ম্যারিনেট হয়ে গেছে। দেখো ওয়াও, গাইস যাচ্ছে। এগুলোতে আরেকবার ঘি দেওয়া হবে, তারপর বারবার করে। হ্যাঁ, এই যে ঘি দেওয়ার কাজে লেগে পড়েছেন আমাদের মধুর মা। ওকে না, আর এই যে আমাদেরকে হেল্প করার জন্য উনিও লেগে পড়েছেন। দেখছে আমাদের দ্বারা আর হচ্ছে না, ফাইনালি উনি হাত দিয়ে দিয়েছে। আপনি বাংলা বোঝেন? এটাকে তো বুঝতে পেরেছে। ওই জন্য মোটামুটি এখন এখানে 6 জন আসি, 6 জন মিলে একটা জিনিস করছি, তাও মনে হয় ঠিকঠাক হবে না। এই যে আরেকজন উৎসাহিত হয়ে ফু দেওয়ার কাজটা ফাইনালি নিয়েই নিল, আর আরেকজন তো ঘি গলানোর কাজটা নিয়ে নিল। আমাদের দ্বারা আর হচ্ছে না। বাহ, ফাইনালি এতটা আগুন জ্বালিয়ে দিল যে চিকেনগুলো এবার পুড়ে যাবে, এতই ফু দিয়ে দিয়েছে। কেমন যে হবে খেতে, সিরিয়াস। একজন ঘি দিয়েই যাচ্ছে। আমরা তোমাকে খাওয়াচ্ছি ভালো করে। এই পুড়ে গেছে,
পড়ে গেছে, ফুদিও না। যত গায়ে জোর আছে ফুদিয়েই যাচ্ছিস। এদিকে ফুদিয়ার কাজটা আবার ট্রান্সফার হয়ে গেছে। ঘিটা আরো তো বললো আর একটু ঘি লাগবে কিনা। ঘি নয়, জলা পুরাকে সকালে দেখা গেল বাথরুম থেকে আর বেরোতে পারছে না। 1 hour later. জ্বলে উঠলো। ওরে ছি 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 ছি, পুড়ে যাবে। তোমরা মানে একদম টেনে টেনে সব দিয়ে দাও, না পুড়ে যাবে। সরিয়ে দাও, কাঠগুলোকে সরিয়ে দাও। এখানে দিয়ে দাও, এখানে দিয়ে দাও। ওগো বধূ, হলো খাবার পাবো আমরা? আমাদের সন্দেহ হচ্ছে, ফাইনাল প্রচেষ্টা হয়েছে হয়েছে। ও সাকসেস। হ্যাঁ 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 হয়ে গেছে। ভালো হয়েছে, এর মানে আমার বর্তমানে বসা। না কাটা যাচ্ছে না, আর একটু হবে। তুমি কি এটা কাটা চামচ পেয়েছো? তুমি কি দিয়ে না না হ্যাঁ ওটা ঠিকই আছে, একটু শক্ত শক্ত টেস্ট করো। একবার 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 রিঅ্যাকশন। অসাধ্য সাধনটা ফার্স্টে ইনি করলেন। কেমন? একটু হবে, সেটা হবে। মোটাগুলো এত বড় বড় করে দিয়েছে, ছোট ছোট করতে তো টিক্কার মতো ভালোই খুশি হয়ে গেছে। ওই যে চাটনি আছে, খাও। হয়ে গেছে গো, হয়ে গেছে না? ভালো হয়েছে, টিক্কার মতো এটা আমি দেখো। ভালো হয়েছে, খাও। বাস কেমন কেমন বাম্পার? এটাকে উল্টাতে হবে, এটা আগুন ধরে নিয়ে ছাড়ো। না, ছেড়ে না, দাও। একটু ওটা সরিয়ে দাও, ওটা সরিয়ে দাও। এই যে, একটু পোড়া পোড়া হলে আরো মানে এইটা ব্যাপারটা ভালো হবে, বলো। ঘি গেছে তো এবার ব্যাপারটা এবার হ্যাঁ। সার্ভ করো। ঠিক হয়েছে না? হ্যাঁ 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 1 2 3 চিয়ার্স। খাওয়ার পর একদম পেটে খিদে নেই, তাও রাত্রিবেলার খাবারের জন্য বারবার করে ডেকে যাচ্ছে। তো আমাদেরকে এখন তাড়াতাড়ি খেয়ে নিতে হবে। পাহাড় বুঝতেই পারছো, এখানে মানুষজন খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। তাও এখন পুরো 10টা বেজে গিয়েছে। 10টা বাজছে না, 9:45 মতন বাজে। তার আগে আমি এই যে জায়গাটা দেখিয়ে দিই, এত সুন্দর করে সাজিয়েছে, খুব সুন্দর লাগছে এই জায়গাটা। তো এখন আমরা খেতে যাব আর দেখি রাত্রিবেলায় কি খাবারের মেনু করেছে। চলো তোমাদের সাথে বাকিটা শেয়ার করি। এটা কি? वो लेता ही है वो। এটা কি গো? लेता वो तांडुप लेता ना की। অনেক কিছু করে দিয়েছে। আমাদের ব্যস্ত জীবনে এই সমস্ত ছোট ছোট ইচ্ছেগুলোর জন্য একটু সময় বের করলে মন্দ হয় না। আগামী দিনগুলোই বরং আরো কাজের জন্য এনার্জি বুস্ট করে। সো গাইস, আজকের মতন আমি ভিডিওটা এটুকুই রাখছি। দেখা হবে নেক্সট পর্বে। আর নেক্সট পর্বে থাকবে যোগীঘাট, মংপু, তিন চুলে তাকদা আর লেপচা জগৎ।